আর সবচেয়ে বড় হলো বিশ্বাস। আনা ইনদা জন্নে আব্দি, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে, বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ বিশ্বাস করে আমি ততকে বলিষ্ঠ সাহায্য পাঠাই। আমার তেল পড়া পানি পড়া নিয়ে একটা হিন্দু বলেছিল, আজও অনেক হিন্দু আছে এ পর্যন্ত, হিন্দু ভাইরা। এক হিন্দু এসে বলতেছে, হুজুর আমার 12 বছর আল্লাহ সন্তান দেয় নাই, আমি আপনার তেল পানি পড়া নিতে চাই। আমি তেল পড়া দিব, আপনি হিন্দু মানুষ বাবা, আপনার কি বিশ্বাস আছে? কয় হুজুর আমার বিশ্বাস যে আপনি তেল পড়া দিলে আমার মনে হয় সন্তান হবে। তো 12 বছর সন্তান হয়নি। আমি মালিককে বললাম, মালিক হিন্দুই হোক আর যে কেউই হোক, আপনিই তো বানাইছেন। ওরা তো মুসলমান হয়ে জন্ম নিয়েছে, পরে এসে তারা বিভিন্ন ধর্মে গিয়েছে, তা আপনি দয়া করে একটা সন্তান দিয়ে দিন, আল্লাহ নবীজির ওসিলায় একটা সন্তান দিয়ে দিন। আমি কিন্তু দোয়া বেশি করি না, আমার ফু দিতে গেলে হাজার হাজার বোতল হাজার হাজার আসে, আমি কিন্তু কোনোদিন শিপি খুলি না, কারণ ভালো করে দিবেন আমার মালিক, আমি কে? আমি শুধু মালিকের হাওলা করে দেন নবীজির ওসিলায়। আমি বলি, আল্লাহ পাক আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আপনি দয়া করে যার যা সমস্যা, বিপদ আপদ মুসিবত সমাধান দিয়ে আল্লাহ, আপনি তো মালিক। তো আমি ওই ছেলেটার জন্য দোয়া করে দিলাম, বাবা যান আল্লাহ পাক যদি দয়া করে সন্তান হবে। 1 বছর পরে সেই মাহফিলে গেলাম, সে খবর নিয়ে আসে, হুজুর আমার সন্তান হয়েছে, নাম দেন। এই পাগলা, তোমার হিন্দু মানুষের নাম দেবো কেন? আমার কাছে হিন্দু মানুষের নাম নাই। হুজুর হিন্দু না তো, আমার পুরা পরিবার আমার মুসলমান হয়েছে। আমার মালিক কয়, রে এই একটা সন্তানকে কেন্দ্র করে তোমার পুরা পরিবারকে আমি জান্নাতি মানুষ বানাবো, এই জন্যই তো ওই 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 গুনাহগারের কাছে আমি পাঠাইছি। তো যাই হোক, তো বিশ্বাস যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক অবশ্যই ফায়দা দিবেন। বিশ্বাস হযরতে ঈসা আলাইহিস সালামের সময় একটা সত্য ঘটনা মনে পড়ে গেল। রোমানদের সবচেয়ে বড় সেনাপতি, কোটি কোটি টাকা যার বিজনেস এবং তার বেতন, সে এসে বলতেছে যে হে ঈসা আলাইহিস সালাম, আমি তো একটা কাফের মানুষ, নাউজুবিল্লাহ, আমি একটা কাফের সৈনিকদের আমি লিডার, আমি সেনাপতি। তো আমার একটা মেয়ে অসুস্থ, দীর্ঘ 12 বছর আমি মেয়েকে চিকিৎসা নিয়ে ঘুরছি, আমার জীবনের কোটি কোটি টাকা সব ব্যয় করছি এই চিকিৎসার জন্য, ভালো হয় না। কিন্তু আমার মন বলতেছে আপনি যদি দোয়া করে দেন আমার মেয়ের জন্য, তাহলে আমার মেয়ে ভালো হয়ে যাবে। বিশ্বাস। তো ঈসা আলাইহিস সালাম বলতেছে আপনার মেয়ের জন্য আমি দোয়া করে দিলে ভালো হয়ে যাবে, আপনার এই বিশ্বাসটুকুই আপনার মেয়েকে ভালো করে দেবে। যান, আপনার মেয়ে ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, কোন জোরে এই ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে কই ছেড়ে দিল, যে মেয়েকে অসুস্থ রেখে গাড়িতে করে নিয়ে আসছে সে আমাকে আপনার মেয়ের কাছে যাওয়া লাগবে, দেখেন আপনার মেয়ে ভালো হয়ে গেছে, আপনার বিশ্বাসই আপনার মেয়েকে ভালো করে দেবে। তিনি গেলেন না, তিনি এইটুকুই বললেন আপনার বিশ্বাস। তিনি যাচ্ছেন, ওই মেয়েটা 12 বছর সে বিছানা থেকে উঠতে পারে নাই, তাকে গাড়িতে করে নিয়ে এসেছে। সেই ঘোড়ার গাড়ির থেকে মেয়েটা একাই নেমে হেঁটে হেঁটে আসতেছে আর বলতেছে আব্বাজান আমি ভালো হয়ে গেছি। নবী রাসূল আলাইহিস সালামদের ওয়ারিস, তাদের গোলাম হচ্ছে হক্কানি ওলিয়া উলিয়া। এই জন্য ওলিদের কাজে কর্মেও বিশ্বাস করলে আল্লাহ পাক দয়া করে ফায়দা দেবেন। বিশ্বাস রাখবেন।